দেখো, ছেলের বিয়ের পর ছেলের প্রতি মার যে এত ভালোবাসা কেন বেরিয়ে যায় হঠাৎ করে, আমি এটাই বুঝতে পারি না। ছেলে যদি তার বউর জন্য কোনো কিছু ভালোবেসে নিয়ে আসে, তার জন্য মা আবার রাগ করবে। যারে এত কোলে পিঠে মানুষ করলাম, সে আজকে আমারে চিনতেই পারছে না। কোথায় তোমারে চিনতে পারছে না? বউর জন্য যেটা আনছে একটুকুনি বেশি হলেও তোমার জন্য আনছে, তার জন্য তোমার এত মন খারাপ করতে হবে? পুরোটাই যদি তোমার কথা ভাবে, তাহলে তার মানে বিয়ে করার কি দরকার ছিল বলো? বিয়ের আগে মা কত ঝাঁটালাতি দিত, তুই বেকার, তোর দ্বারা এটা হবে না, তোর দ্বারা ওটা হবে না, তুই টাকা পয়সা ইনকাম করতে পারিস না, তুই পরে বউরে কি খাওয়াবি, বউরে কি পড়াবি। আর আজ আমি বিয়ে করলাম, বউটাকেও ঘরে আনলাম, এরপরে যদি আমার বউর জন্য কোনো কিছু নিয়ে আসি, তার জন্য তোমার রাগ করার কি আছে বলো তো? বউর জন্য কোনো কিছু আনতে গেলে আবার চুরি করে আনতে হয়, যাতে মা না দেখতে পায়। কারণ মা দেখতে পেলে বলবে, কই এতদিনে তো আমার জন্য কোনো কিছু আনলি না, আজকে বিয়ের পর বউ খেতে চেয়েছে বলে বউর জন্য চপ নিয়ে চলে এলি। আরে আমি 5টা চপ এনেছি, আমার বাড়ির মেম্বার 3 জন, তা আমার বউ কি নররাক্ষস যে সব কটা চপ মারা খেয়ে নেবে? আমরা বিয়ের সময় কি বলি, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমরা কখনো এটা বলি যে আজ থেকে আমি আমার মা বাবার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম? আমরা যখন দায়িত্বটা নিয়েছি, তাহলে আমাদের একটু পূরণ করতেও দিতে হবে। আজকে আমাদের 2টো মুখ হয়েছে, আমি যদি এখন 10টা মুখের খাবার জোগান করতে যাই, এদিকে আমার ইনকাম মারা 3000 টাকা, তাহলে আমার তোমার রাস্তায় থালা পেতে বসতে হবে। দেখুন কাকিমা, আপনি আপনার ছেলেকে ছোট থেকে মানুষ করেছেন, ভালো কথা, কিন্তু ছেলে এখন বড় হয়েছে, নিজে বুঝতে শিখেছে, তার একটা ব্যক্তিগত সংসার আছে। সে যদি এখন তার বউয়ের নিজের ভরণ পোষণের দায়িত্ব যদি পূরণ না করতে পারে, তার বউ তোমার চলে যাবে। তার কিছুদিন পরে তুমি সারা পাড়ার লোকের বলে বেড়াবা মেয়েটা বড় খারাপ ছিল, তার কিছুদিন পরে ছেলেটাও খারাপ হয়ে যাবে, আবার সেই ছোটবেলার নিয়ম চালু হবে। তোর দ্বারা একটা সংসার পর্যন্ত টিকলো না, তুই পুরো বেকার, তুই নিজের বউকে দেখতে পারলি না, তাহলে মানে ছেলেটা যাবে কোথায়? দেখো, সবশেষে আমি একটাই কথা বলতে চাই, যার সংসার তাকে বুঝতে দিন। আপনি ছোটবেলা থেকে যে কর্মটুকু করে গেছেন ভালো কথা, কিন্তু কখনো কারোর কাছ থেকে ফলের আশা করবেন না। পরবর্তীকালে আপনার ছেলে যদি আপনাকে না দেখে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার বিবেক নেই তাই সে আপনাকে দেখবে না। তাকে তার মতন করে ছেড়ে দিন, কিছুদিন পরে দেখবেন তারও ছেলে মেয়ে তাকে দেখবে না। আপনি আপনার কর্মটুকু করে যান, বাকিটা ওপরওয়ালার হাতে, ওপরওয়ালা যেটা ভালো বুঝবে সেটা করবেন। বাই বাই।